অবস্থাটা দেখে নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু মাই ডেলি মিনি ব্লগ। আজকে 4th ডে, আজকে 4 জানুয়ারি 2026। তো চলো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, সারাটা দিন কীভাবে কাটছে আমাদের। তো এখন ঘুম থেকে উঠলাম 10টা বাজে, তাও 10টা না, আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, ভিডিও এডিট করছিলাম। কালকের ভিডিও, তৃতীয় দিনের ভিডিও চলে এসছে। তো আজকের ভিডিওটা এখন শুরু করা যাক, চলো এবার ঘুম থেকে উঠি। গাইস, এই যে আমার সামনে একজন শুয়ে আছে, যদি তোমরা চেনো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। গাইস গুড মর্নিং বলে, হ্যালো গাইস গুড মর্নিং বলে দাও গাইস। গুড মর্নিং। হ্যাঁ, রুমের অবস্থাটা দেখে নাও। হ্যাঁ বন্ধুরা, তো সকালে এখন মুখ চোখ ধোয়া হয়ে গেছে, এবার কফি বানাতে যাব। তো চলো কফি বানিয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন কফি তৈরি হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো কফি হোক, দেখতেই পাচ্ছ তোমরা, এই চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো কফি বসিয়ে, কফির জল বসিয়ে দিয়েছি, এই কফি তৈরি করবো গাইস। কফি রান্না হচ্ছে, এই যে দুধ গরম হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার কফি দিয়ে দেবো, হয়ে যাবে কফি। তো দেখতে থাকো তো বুঝো না। এই যে কফি, এই যে পার্লেজি বিস্কুট, এই যে আরেকজন কফি নিয়ে বসে পড়েছি আমরা দুজন। তো চলো পার্লেজি বিস্কুট দিয়ে কফিটা খাওয়া যাক। পার্লেজি বিস্কুট দিয়ে কফি খেতে কিন্তু ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভাই সকালবেলা এখন বাইরে চলে এসেছি, 11টা বাজে। চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে ভালোই রোদ্দুর উঠেছে, চলো দেখি বাইরে কি কি হচ্ছে না হচ্ছে। চলো বাইরে থেকে ঘুরে আসা যাক। হাই গাইস, এই যে একজন খাওয়া দাওয়া করছে, নিয়ে বসে পড়েছি সকালবেলা, 2 পিস পুরি হাতে। চলো খাওয়া দাওয়া করা যাক। এই যে পুত্রা, এই সারাদিন এইভাবে মুড়ি দিয়ে গেম খেলে। এই বলছে এখন কি রান্না হবে, বলো কি রান্না হবে গাইস। গাইস বলবে, চলো দেখা যাক কি রান্না হয় দুপুরে আমাদের। আমরা এখন বাজার করতে যাচ্ছি, এখন বাজার করতে যাচ্ছি, আমার সাথে যাচ্ছে। চলো, এত পরিমাণে হাসছে। চলো আজ বাজার করতে যাওয়া, মাছ কিনতে যাওয়া হচ্ছে এখন। চলো মাছ কিনে নিয়ে আসি, চলো যাওয়া যাক। ডেলি ব্লগ যা করছো খাচ্ছো। এই যে এখন বাজার করতে এসেছি, কিন্তু এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই কি অনুষ্ঠান হচ্ছে। এই যে দেখতে থাকো কি অনুষ্ঠান। দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো অনুষ্ঠান, এটা হচ্ছে রাম মন্দির, তাই অনুষ্ঠান হচ্ছে এখানে রাম মন্দিরে। আজ এখানে দুপুরে মহোৎসব দেওয়া হবে, আমরা মহোৎসব খেতে আসবো। জয় শ্রীরাম। হচ্ছে রাম মন্দিরের পিছনের রাস্তা, কল্যাণ সমিতির পিছনের রাস্তায়, যে দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তাটা। হ্যাঁ, এটা রাম মন্দির, রাধা গোবিন্দ মন্দির। ওটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, আর কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যেটা একটা ঝিল, ঝিলটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। তোমরা কে কে এই ঝিলটায় এসছো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা এখানকার। উফ কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে। তোর কি ঠান্ডা লাগছে না? হ্যাঁ, চলো আমরা চলে যাচ্ছি এখান থেকে। বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে আমরা এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু ঝিলপাড়টা দেখতে সুন্দর লাগছিল। চলো আজকে দুপুরে এখানে খেতে আসবো, তাই জন্য আর বাজার করলাম না। তো চলো যাওয়া যাক ঘরে। ঝিলপাড়টা দেখো, এই একটা আরেকটা ঝিলপাড় এখানকার। এখানে কস্তুরী এই যে হসপিটাল আছে, আর তার সামনে এই যে ঝিলপাড়টা কতটা সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, বহুদিন পর এদিকটা এলাম। এদিকটা আগে আসতাম চা খেতে, এখন আর কাজের জন্য আসা হয় না। টার্ন ব্যাক টু হোম, কারণ দুপুরে ওখানে মহোৎসব খাওয়ানো হবে, তো সেই জন্য ওখানে খাওয়া দাওয়া হবে। মাছ কিনতে গিয়েছিলাম, তো সেটা আজকে হলো না। তো দেখতে পেয়েছো তোমরা ঝিলটা, এই দেখো এইটা হচ্ছে কস্তুরী হসপিটাল, দেখতে পাচ্ছ তোমরা।
যেতে যেতে দেখতে পেলাম এই যে মন্দিরটা, একটা মন্দির তৈরি হচ্ছে, ভালো কনস্ট্রাকশন হয়েছে। দেখো এখানে মনে হয় এখন কি টাইলসের কাজ হচ্ছে। আর শিবের এই যে শিবের ছবিটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো এখন টাইলসের কাজ হচ্ছে, দাদারা টাইলসের কাজ করছে। তো বন্ধুরা এখন 2টো বাজে, ছাদে এলাম কিন্তু এখনও কুয়াশা কাটেনি, চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে। আমাদের বাড়ির ওদিকে তো খুবই কুয়াশা, বলে দেখা যাচ্ছে না কিন্তু কিন্তু কলকাতায় এখনও কুয়াশাটা কিছুটা কেটেছে। তাও দেখো 2টো বাজে তবু ভরে রয়েছে কুয়াশা একদম। বন্ধুরা সকালে রোদ্দুর উঠলেও এখন তো কুয়াশায় পুরো ভরে গেছে চারিদিকে, এত কুয়াশা। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। কুয়াশার সাথে সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখো কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে ছাদে আসলে রোদ্দুর পাওয়াতে এসে ঠান্ডা লাগছে। কি পরিমাণে হাওয়া দিচ্ছে, এখন 2টো বাজে তাও কুয়াশা, আর কি পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন স্নান করে নিয়েছি, স্নান করে আমরা এখন খেতে যাচ্ছি। এখানে রাধা গোবিন্দ মন্দিরে আজকে মহোৎসব খাওয়ানো হচ্ছে, তো সেখানে আমরা খেতে যাচ্ছি। তো আমার সাথে কারা কারা আছে অবশ্যই দেখে নাও তোমরা। সিদ্ধু একটু হাই করে দাও দর্শককে। পূর্ণচন্দ্র জানাই পালাচ্ছে না, এই যে পূর্ণচন্দ্র জানা। চলো আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে যাওয়া যাক। ক্যামেরায় আসতে কখনো ভয় করো না, কারণ আজ যারা তোমাকে দেখে হাসছে কাল তারাই তোমাকে দেখে চ্যানেল খুলবে, ঠিক আছে? তো লোকে হাসছে এটা দিয়ে তোয়াক্কা করো না, তুমি তোমার কাজ চালিয়ে যাও। খেতে চলে এসছি, ওই যে দূরে লাইন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কত বড় লাইন হয়েছে। এই যে লাইন, এখন আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে খাওয়ার জন্য। তো চলো লাইনে দাঁড়াই। দেখো বন্ধুরা কি পরিমাণে লাইন পড়েছে, আর এই যে ওপরটায় খাওয়াচ্ছে কোলান। বন্ধুরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এই যে আমি এখন খেতে বসে গেছি, আর দেখতেই পাচ্ছ এখানে কি পরিমাণে ভিড় হয়েছে। প্রচুর ভক্তগণ খেতে এসছে আজকে এখানে। এখানে প্রসাদ হিসাবে খাইয়েছিল এই যে পোলাও, আর তার সাথে ছিল হচ্ছে আলুর দম, আর তার সাথে ছিল চাটনি আর পায়েস। তো খাবারগুলো খুবই ভালো হয়েছিল। খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়ে এই যে চলে এসেছি ঘরে। এবার ঘরে ঢুকি, দেখতে পাচ্ছ গাইস এই যে রুম চলে এসেছি। এবার দরজা লাগিয়ে দিচ্ছে আমাকে দেখে। চলে এসেছি গাইস। হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যে 6:30 বাজে। এই যে ঘুম থেকে উঠলাম, এখন রেডি হয়েছি। এখন একটু বাইরে যাব, বাইরে একটু দরকার আছে। তো তারপর রাতে এসে রাতে রান্নাবান্না করব। তো আজকের ভিডিওটা এই অবধি। রাতে কী কী রান্নাবান্না করলাম সেটা দেখার জন্য পরবর্তী মিনি ব্লগ অবশ্যই দেখো। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।